কীভাবে তাড়াতাড়ি গরুর মাংস রান্না করতে হয় আজকে শর্টকাটে গরুর মাংস রান্না করে দেখাবো। আমি এখানে গরুর মাংস নিলাম 1 কিলোরও বেশি। তার সঙ্গে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম মশলা, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, সঙ্গে হচ্ছে দারচিনির গুঁড়ো, দিয়ে দিলাম আদা রসুন বাটা, সঙ্গে কাঁচামরিচ বাটা। দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ, লং এবং লবণ, সঙ্গে দিয়ে দিলাম অয়েল। তার সঙ্গে আমি ভালো করে মাখিয়ে নিলাম, মিক্সড করে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিলাম, কালারটা খুব সুন্দর আসছে। ভালো করে মশলাটাকে কষিয়ে দিলাম সুন্দর করে। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি একটুও পানি দিইনি, মাংস থেকে যেটুকু পানি বেরোয়েছে তাই দিয়ে আমি কষিয়েছি। কষাইতে কষাইতে এখন আমি দিয়ে দিলাম আলু। যে যেভাবে পছন্দ করেন আলু দিয়ে আমি একটু ঝোল রান্না করব। আলুটা খুব পছন্দ মাংসের সঙ্গে, গরু মাংসের সঙ্গে। আমি আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো গরম পানি, ফুটন্ত গরম পানি। এবার আমি মাংসটাকে সুন্দর করে সেদ্ধ করে নিব। আস্তে আস্তে সেদ্ধ করে নিলাম, ঝোলটা গাঢ় হয়ে আসছে। এবার আমি ভাজা জিরে দিয়ে দিব। এটার সঙ্গে ভাজা জিরে দিয়ে দিলে একটু স্মেলটা সুন্দর আসে, খেতেও ভালো লাগে। ঝোলটা গাঢ় হয়ে আসছে, মাংসগুলো সব সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। শর্টকাটে কীভাবে গরুর মাংস রান্না করতে হয়, কালারটা অনেক সুন্দর আসছে, খেতে অনেক মজা। রান্নার শেষ লুক এটা। এভাবে আমি ঝোল রেখেছি, খেতে অনেক মজা, দারুণ।